আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী 3.1 48 পৃষ্ঠার কাজের সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, উদাহরণ 9, a প্লাস বি প্লাস সি সমান 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান নির্ণয় করো। তো দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করা যায়। তো প্রথম পদ্ধতি যেটা রয়েছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কী লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কি একটা সূত্র? ঠিক আছে, তাহলে এখন মান বসিয়ে দিই। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে 15 হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 83। তাহলে 225, 15কে স্কোয়ার করলে হয় 225 মাইনাস 83, তার মানে কত? 142। এটা কার মান পেয়েছি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসির মান, কিন্তু আমাদের কাছে চেয়েছে কার মান? শুধু এ বি প্লাস বিসি প্লাস এসির মান। তাহলে 2 গুণ আকারে ছিল, ডান দিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তার মানে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কী লেখা যায়? 142/2 অর্থাৎ 71। 48 পৃষ্ঠার বিকল্প পদ্ধতি অঙ্কটা আরেকভাবে সমাধান করা যেতে পারে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কী লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা কি? এটা একটা সূত্র। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? 15 হোল স্কোয়ার সমান 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, বা 225, এই 83 ডান দিকে ছিল, বামে আসলে মাইনাস 83 হয়ে যাবে, সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। 225 থেকে 83 বিয়োগ করলে কত হয়? 142। অতএব এ বি প্লাস বিসি প্লাস এসি মানে কত? 142/2, তার মানে 71 বা 71। উদাহরণ 10, এ প্লাস বি প্লাস সি সমান 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি সমান যদি 1 হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আর সি প্লাস এ হোল স্কোয়ার সমান লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো আগে লিখলাম। বাকি থাকে কত? 2ab প্লাস 2bc প্লাস 2ca লিখলাম, প্লাস আরও কি থাকে? আরেকটা স্কোয়ার থাকে, আরেকটা বি স্কোয়ার থাকে, আরেকটা সি স্কোয়ার থাকে, এটা পরবর্তীতে লিখলাম। তাহলে দেখো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর বদলে আমরা কী লিখতে পারি? এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, আবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বদলে আমরা কী লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস লেখা যায় 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। বুঝতে পেরেছ? তাহলে এখন মান বসিয়ে দিই। এই যে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 2, তার মানে 2 হোল স্কোয়ার, যেটার মান, প্লাস আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ 2 হোল স্কোয়ার মাইনাস এই 2, তারপর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 1, তার মানে 2 ইন্টু 1। তাহলে কত পাচ্ছি আমরা? 2 কে স্কোয়ার করলে হয় 4, প্লাস 2 কে স্কোয়ার করলে হয় 4, মাইনাস 2 1 2, 4 আর 4 যোগ করলে 8, মাইনাস 2 অর্থাৎ 6। অ্যান্সার কত? 6। উদাহরণ 11, 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5yকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা ধরি 2x প্লাস 3y সমান হচ্ছে a, আর 4x মাইনাস 5y সমান b। তাহলে প্রদত্ত রাশি ab সমান কী লেখা যায়? a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। এটা সূত্র আমরা জানি। তাহলে এখানে মান বসিয়ে দিই। এর মান কত? এর মান হচ্ছে 2x প্লাস 3y প্লাস b এর মান কত? 4x মাইনাস 5y ডিভাইড বাই কত? 2 হোল স্কোয়ার, মাইনাস এর মান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস, এটা হচ্ছে এক লাইন যদি বেশি করি তাহলে কেমন হতো? 2x প্লাস 3y মাইনাস দিতাম আমরা 4x মাইনাস 5y। ঠিক আছে, b এর মান। তাহলে এর পরের লাইনে যেটা লিখতে পারতাম আমরা, এই দেখো মাইনাস 4x আর এই মাইনাসে মাইনাসে যে প্লাস 5y। ঠিক আছে, ভাগ কত পাচ্ছি? 2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ ও বি এর মান বসিয়েছি। তাহলে উপরে দেখো, এই 2x আর 4x যোগ করলে হয় 6x মাইনাস 5y, থেকে মাইনাস 5y আর 3y যোগ করলে হয় মাইনাস 2y ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, মাইনাস 2x থেকে মাইনাস 4x বিয়োগ করলে কত থাকে? মাইনাস 2x, আর 3y 5y যোগ করলে হয় 8y, তাহলে 8y মাইনাস 2x বাই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে প্রথমটার মধ্যে 2 কমন গেলে কী থাকে? 3x মাইনাস y ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, মাইনাস পরেরটার মধ্যে 2 কমন গেলে কী থাকে? 4y মাইনাস x ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? এই 2 কাটা যায়, 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস এই 2 কাটা যায়, 4y মাইনাস x হোল স্কোয়ার।
অতএব 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y সমান কী লেখা যায়? 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x হোল স্কোয়ার। এরপর যে আমরা দুইটা কাজ আছে, কাজ দুটো সমাধান করব। প্রথমে একটা সরল করো, একটা অঙ্ক রয়েছে, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে তোমাদের। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। তো আসলে দুটো অঙ্কের সমাধান করি। প্রথমে সরল করো, 4x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 3y হোল স্কোয়ার। পাঠ্য বই 48 পৃষ্ঠায় কাজের সমাধান। তো আমরা ধরেই নেই এই 4x প্লাস 3y সমান ধরলাম হচ্ছে আমরা a, আর 4x মাইনাস 3y সমান ধরলাম b। তাহলে এই প্রদত্ত রাশিটা আমাদের কী দাঁড়াচ্ছে? এটা যদি a ছিল তার মানে a স্কোয়ার প্লাস কত 2 ইন্টু a ইন্টু b মানে 2ab প্লাস এটা ছিল b তার মানে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ারের বদলে আমরা কী বলতে পারি? সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার। এখন a আর b এর মান বসিয়ে দিই। a এর মান কত? 4x প্লাস 3y, আর b এর মান কত? 4x মাইনাস 3y, এত হোল স্কোয়ার মান বসিয়ে। তো এই প্লাস 3y মাইনাস 3y কাটা যায়, তাই কত? 4x প্লাস 4x, তার মানে যোগ করলে কত হয়? 4টা এক্সের সাথে 4টা এক্স যোগ করলে কয়টা হবে? 8টা এক্স, অর্থাৎ 8x। 8x হোল স্কোয়ার, 8কে কিউব স্কোয়ার করলে হয় 64, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই, তার মানে 64x স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বারটা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এখানে আমরা কী লিখতে পারি? আমরা একটা সূত্র জানি সবাই, যে সূত্রটা কি আমাদের? 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কী লেখা যায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে? এটা একটা সূত্র, এই সূত্র এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত? 12, অর্থাৎ 12 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান কত? 50, তাহলে মাইনাস 50। 12কে স্কোয়ার করলে 144, 144 থেকে 50 বিয়োগ করবো, তার মানে কত? 94 বা 94। তখন প্রদত্ত রাশি যেটা ছিল সেটা লিখলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো অনেকে জিজ্ঞাসা করতে পারি এটা আমরা কেন বের করলাম, এইমাত্র এখন লাগবে কেন বের করেছি দেখবি তোমরা। তাহলে দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের বদলে আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। আর জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের বদলে লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, এক্স স্কোয়ার কয়টা আছে? এক্স স্কোয়ার আছে 2টা, লিখলাম 2x স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার আছে 2টা, লিখলাম 2y স্কোয়ার, জেড স্কোয়ার আছে 2টা, লিখলাম প্লাস 2z স্কোয়ার, মাইনাস যেগুলো বাকি থাকে 2xy 2yz 2zx, তো লিখলাম মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। প্রথমটার মধ্যে 2 ইন্টু কি 2 কমনে লিখে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস 2 কমন গেলে কি থাকে? xy প্লাস yz প্লাস zx। এই দেখো, এই মানটা এখন আমাদের কাজে লাগবে, বুঝছো? তাহলে মান বসিয়ে দিই, 2 ইন্টু 50 মাইনাস 94, তার মানে 100 মাইনাস 94, অর্থাৎ কত? 6। তো অ্যান্সার হচ্ছে কত? 6। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 49 পৃষ্ঠার 19.3.1 সমাধান করা শুরু করব। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের 19.3.1 48 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।